এখনও যখন প্রতিটা কনসার্টে যাই, হাজার হাজার অডিয়েন্স যখন আমাদের সাথে গলা মিলায়, তখন অন্যরকম একটা অনুভূতি। এই অনুভূতি আসলে কোনো কিছুর সাথে শেয়ার করতে পারবো না আমরা। সঞ্জয় কামরান রহমান আমাদের পায়োনিয়ার রক ভোকালিস্ট। আমাদের ফার্স্ট অ্যালবামে 90 দশকে যে ফার্স্ট অ্যালবামটা আমরা রিলিজ করি, এখানে সঞ্জয় যে ভোকালের কাজগুলো করেছে, যেভাবে স্ক্রিম, হাই পিচ ভোকাল, হ্যাঁ, এবং ওর গলার যে টোনালিটি, এক্সপ্রেশনস, হ্যাঁ, এভরিথিং, এই ব্যাপারগুলো আসলেই খুব অন্যরকম ছিল। এটা তখন বাংলাদেশের যেসব ভোকালিস্ট ছিল, সঞ্জয়ের মতো কিন্তু ডেলিভারি কেউ দিতে পারেনি। এই জন্যই সঞ্জয়কে অনুকরণ করেই কিন্তু বর্তমান প্রজন্মের অনেক ব্যান্ডের ভোকালিস্টরা এভাবে গায়। ইভেন আমাদের ওয়ারফেজের অন্যান্য যেসব ভোকালিস্টরা এসছে সঞ্জয়ের পর, তারাও কিন্তু, এটা আমাদের ডিরেকশন, আমাদের কথা ছিল তার ব্যাপারগুলো যেন ফলো করা হয়। সেই সাথে তোমার নিজস্ব স্বকীয়তা যদি কিছু থাকে, সেটা ব্লেন্ড করতে হবে, এইভাবে জিনিসটা করতে হবে। অবশ্যই এ প্রসঙ্গে বলবো, সঞ্জয় যেহেতু পথ দেখেছে এইভাবেও গান গাওয়া যায়, অবশ্যই সঞ্জয় আমাদের কাছে ওয়ান অফ দি বেস্ট ভোকালিস্ট। কমলের গিটার, আমার ড্রামস, এটাই মেনলি হলো ওয়ারফেজের সাউন্ড। তা কমলের গিটার যে প্রোগ্রেশন, কমলের যেই বাদন, যেই অ্যাকুরেসি, এভরিথিং, শ্রেডিং, ফাস্ট প্লেয়িং, মেলোডি প্লেয়িং, এভরিথিং আমাদের ওয়ারফেজের একটা অন্যরকম ব্যাপার কাজ করে সাউন্ডটা ডেভেলপমেন্টে। দিস ইজ ওয়ারফেজ সাউন্ড, কমলের গিটার অ্যান্ড আমার ড্রামস, এবং সেই সাথে অন্য এই ব্যাপারগুলো, রাসেলের কিবোর্ড প্লেয়িং, এগুলো তো আছেই, বা আপনার বেইস, বাট এই দুইটা জিনিস মিলেই কিন্তু আমরা সামনে এসেছি। এবং কমল যেভাবে গানগুলার কর্ড অ্যারেঞ্জমেন্টগুলো করেছে এবং বাজিয়েছে, সেটা সত্যি অনবদ্য এবং গানের সাথে অত্যন্ত সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে। এখানে আমরা সবাই ইনপুট দিয়েছি, অফকোর্স ওর প্লেয়িংগুলো অনেক ইম্পর্টেন্ট ছিল, যেটা এখনও কমন স্টুডেন্টরা বলেন, যারা এখনও রক গিটারিং করেন, রক গিটার বাজাতে চান, কমলকে ফলো করে, এটার কোনো বিকল্প নেই। 90 দশকে যখন আমরা কনসার্ট করা শুরু করি আস্তে আস্তে, তখন এখনকার মতো অনেক কনসার্ট হতো না, বা যতই হতো, যেখানেই হতো, এটা অন্যরকম ভালো লাগা কাজ করতো। কারণ এটা আমাদের জন্য সম্পূর্ণ একটা নতুন এক্সপিরিয়েন্স, একটা নতুন অভিজ্ঞতা। দর্শক শ্রোতারা আপনার গান ভালোবেসে আপনার কনসার্টে আসছে, আপনার গানের সাথে তারা এনজয় করছে, লাফাচ্ছে, হ্যাঁ, গলা মিলিয়ে গাচ্ছে, সেটা অন্যরকম একটা ভালো লাগা। আসলে এটা প্রথমে মানে কীরকম যেন লাগতো, কিন্তু আস্তে আস্তে জিনিসটা সয়ে গেছে। কিন্তু এখনও যখন প্রতিটা কনসার্টে যাই, হাজার হাজার অডিয়েন্স যখন আমাদের সাথে গলা মিলায়, তখন অন্যরকম একটা অনুভূতি। এই অনুভূতি আসলে কোনো কিছুর সাথে শেয়ার করতে পারবো না আমরা।